মানায় না। তো আমি তাদেরকে বলবো, সব সিপিএম খারাপ নয়, যে সমস্ত সিপিএম এর নেতৃত্ব যারা ভালো চায় তারা আজকে দলে এসে উদ্বুদ্ধ হচ্ছে। আমি আশা রাখবো যে সমস্ত মানুষগুলোকে প্রভাবিত করে এই এলাকায় উস্কানি দিয়ে সিপিএম এর নেতৃত্বরা এইসব মানুষগুলোকে বের করছেন। আপনারা চলে যাবেন মেদিনীপুরে, এই গ্রামের ছেলেগুলোকে কে বাঁচাবে? আপনার তো ঠিকই পাওয়া যাবে না। আমরা এই গ্রাম বাংলায় লড়াই করে সেই মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছি, সেই মানুষগুলোকে আমরা বিজেপির জায়গা দিয়ে সম্মান দিয়েছি। তাই এই সব ধরনের কাজগুলো আপনারা করবেন না। আর যদি করেন তাহলে আগামী দিন তৈরি থাকুন, 21-এর পর আপনাদের হিসাব বুঝে নেব। সম্মান দেওয়া সত্ত্বেও যখন সম্মান নিতে জানেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকে সাবধান থাকুন। 21 সালের পর চিন্তা ভাবনা করবেন। আর যদি এখন এগুলোকে উস্কানি দিয়ে উস্কানিগুলো কাজ করেন, আমাদের দৃষ্টি আমাদের নজর রয়েছে, আগামী দিন আমরা হিসাব নেব। আমরা লাঠি দিয়ে গুলি দিয়ে নয়, আমরা সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে একত্রিত করে ভোট বাক্সে গণতন্ত্রের ভোট দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে আমরা বুঝিয়ে দেবো এই ভারত মাতা রক্ষা করতে গেলে কি করতে হয়। বিজেপি সরকারকে সেভাবে প্রতিষ্ঠিত করে আমরা বিজেপি সরকারকে এই কেশপুরের মুখে অঙ্গীকার রাখছি 21-এ ভোট দিয়ে নির্বাচিত করব এবং প্রতিষ্ঠিত করবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে যথাযোগ্য স্থানে আমি সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।